সরাসরি মাঠে বেছে, সম্ভবত এইটাই প্রথম ম্যাচ সরাসরি মাঠে বেছে দেখলেন। তো এই অভিজ্ঞতার একটু শেয়ার করবেন মিশন 90-র সাথে। ভাই এটা অত্যন্ত বিরল একটা অভিজ্ঞতা, কারণ গ্রামে তো আসি 97 সালে মেট্রিক পাস করে ঢাকায় যাওয়ার পরে বহুবার গ্রামে এসেছি, কিন্তু কোনোবার এরকম একটা মানে ফুটবল ম্যাচ, এরকম একটা উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ পুরোপুরি দেখা, পার্টিসিপেট করার সৌভাগ্য এই প্রথম। তো অবশ্যই আমি আনন্দিত। তো আজকে হচ্ছে এই কোনেশন চ্যাম্পিয়ন ট্রফি সিজন 1-এর অফিসিয়ালি শেষ ম্যাচ। তো আগামীতে আমরা অবশ্যই চাই যে এই টুর্নামেন্টটা নিয়মিত হোক। তো সেক্ষেত্রে দুর্বার 97 পক্ষ থেকে বা আপনার ব্যক্তিগত পক্ষ থেকে আপনি কতটুকু সহযোগিতা করবেন? এই বছর যে আয়োজনটা হয়েছে এটা একটা আনপ্রেসিডেন্টেড মনে করি আমি, অন্তত আমার মানে এই স্কুল লাইফে আমি দেখে নাই যে এই ধরনের একটা বড় টুর্নামেন্ট আয়োজন হয়েছে। এবং স্পোর্টস বা খেলাধুলা অবশ্যই এটার কোনো খারাপ দিক নাই, শরীরের জন্য, মনের জন্য এটা একটা সোশ্যাল এলিমেন্ট, কালচারাল এলিমেন্ট, সব দিক থেকে এটা একটা খুব ভালো দিক, ভালো বিষয়। তো আমি মনে করি এই টুর্নামেন্টের আয়োজন অত্যন্ত সফলভাবে হয়েছে এবং আমি চাবো যে এটা প্রতি বছরই ধারাবাহিকভাবে এই টুর্নামেন্ট আয়োজন হবে। এবং এই আয়োজনের মানে এই আয়োজনের পক্ষে আমরা আছি, আমি ব্যক্তিগতভাবে আছি, আমার 97 দুর্বার 97 থাকবে এবং কোনো সহযোগিতা লাগলে আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। আচ্ছা, আমি এই ম্যাচের বাহিরে যদি একটু প্রশ্ন করি, যেমনটা আপনাদের সিনিয়র ব্যাচ আশরাফ ব্যাচের ওমর শরীফ ভাইকে বলেছিলাম, এই যে স্কুলের এক মাঠ আজকে দেখলেন, বা এই মাঠ নিয়ে এই যে টুর্নামেন্টের যে খেলোয়াড় যারা ছিল তাদের সবারই কিন্তু একটা অভিযোগ, মানে খেলোয়াড় অনুপযোগী হয়ে গেছে। তো এটা নিয়ে আমরা মিশন 90-র পক্ষ থেকে একটা টক শো করেছিলাম। তো সেইখানে প্রধান শিক্ষক এবং ক্রীড়া শিক্ষক তারা আমাদের বলেছিল যে ফাইনালের আগে তারা মাঠটা সংস্কার করে দিবে। ফাইনাল শেষ, 2টা ফাইনাল শেষ এবং শেষ হয়ে আজকে প্রায় এক সপ্তাহ, গত শুক্রবারে ফাইনাল শেষ হয়ে গেছে, আজকে আরেক শুক্রবার। আমরা কিন্তু এখনো মাঠে সেরকম দৃশ্যমান কোনো সংস্কার দেখিনি। তো সেক্ষেত্রে তারা তাদের যে আশ্বাসটা দিয়েছে সেটাকে আপনি কিভাবে দেখবেন, আর আপনার ব্যাচের পক্ষ থেকে বা আপনি ব্যক্তিগতভাবে কোনো সহযোগিতা করবেন কিনা মাঠটা সংস্কার করার জন্য? আমি জানতাম না যে ফাইনাল ম্যাচের আগেই এই মাঠ সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধান শিক্ষক মহোদয় এবং ক্রীড়া শিক্ষক মহোদয়। তো আমি মনে করি স্কুল কর্তৃপক্ষ মাঠটা সংস্কার করলেই সবচেয়ে ভালো হয়, স্কুলের একটা ওনারশিপ থাকে এবং জিনিসটা সুন্দরভাবে হবে। আর সংস্কারের আসলে অনেকগুলো ধরন আছে এবং কতটুকু এক্সপেন্সিভ, কতটুকু সংস্কার করবে সেটা তো আমি স্কুলের প্রধান শিক্ষক মহোদয়ের সাথে আমি কথা বলবো, ওনাদের কি চিন্তা আছে। আমি যদি ওনারা করতে চান বা করার ওনাদের অ্যাবিলিটি থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, আমি চেষ্টা করব ফলো আপ করতে। আর যদি ওনারা বলেন যে ওনারা পারবেন না, সেক্ষেত্রে হয়তো তখন আমরা প্রাক্তন ছাত্র যারা আছি আমরা নিজেদের মধ্যে কথা বলে। আমি যদি এখানে একটু সংযুক্ত করি, সেটা হচ্ছে সহযোগিতা করার এবিলিটির যে বিষয়টা, সেইখানে ওই দিন আমার এই বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল বারি স্যার তিনি বলেছিলেন যে তাদের স্কুলের ফান্ডের অবস্থা অতটা ভালো নয়, যার কারণে একটু সমস্যা হচ্ছে। পাশাপাশি তিনি আপনাদের মতন যারা প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থী আছে ওনাদের সহযোগিতা চেয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আমি ক্রীড়া শিক্ষক মহোদয়ের সাথে আলাপ করব যে এটা আসলে ওনাদের অ্যাবিলিটির প্রকৃত অবস্থাটা কি, এবং প্রধান শিক্ষক মহোদয়ের সাথেও কথা বলবো, কথা বলে এবং এটা সংস্কার, বেসিক সংস্কারে কীরকম খরচ হতে পারে আমরা এটা নিয়ে ওয়ার্কআউট করব, আমরা চেষ্টা করব এটা সলভ করার। ধন্যবাদ আপনাকে মিশন 90 সময় দেওয়ার জন্য। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।